নতুন কিছু করার প্রচেষ্টায় আরএফ ইলেকট্রনিক্স। ওয়েলকাম ব্যাক। ভিডিও যাতে বড় না হয় তার জন্য আমরা টিভিটি আগে থেকে খুলে রাখছি। তো এখন আমরা টিভিটির সিমটমটি দেখে নেব। তো স্ক্রিনে লক্ষ্য করেন, তো ব্যাকলাইট কিন্তু ওপেন হয়ে গেছে, কিন্তু কোনো গ্রাফিক্স আসতেছে না। আমি যদি এটার উপরে হাত দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাকলাইট কিন্তু ওকে আছে, কিন্তু কোনো গ্রাফিক্স আসতেছে না। তো যাই হোক, এই প্রবলেমটি কেন হলো, আমরা এই প্রবলেমটি রিপেয়ার করার চেষ্টা করব। আমাদের সিমটমটি ফাইন্ড আউট করার জন্য অবশ্যই ভোল্টেজ মেজার করতে হবে। তো ভোল্টেজ মেজার করার মাধ্যমে আমরা মূল প্রবলেমটি ধরতে পারবো এবং কোন জায়গা থেকে প্রবলেমটি হয়েছে তা বুঝতে পারবো। তো তার জন্য আমরা গ্রাউন্ডটি কমন করে নেব। তারপরে মাদারবোর্ডে আমরা বিসিসি পয়েন্টটি চেক করে নিব, যে 12 ভোল্ট প্যানেলে যায়, সে 12 ভোল্ট আমাদের মাদারবোর্ড থেকে ওকে আছে। তো আমরা প্যানেলে চেক করব। তো প্যানেলে আমাদের 11.8 ভোল্ট আছে, তার মানে আমাদের প্যানেলে 12 ভোল্ট ওকে আছে। তো এখন আমরা বিসিসি প্যানেল বিসিসি 1.8 ভোল্টেজ চেক করব। তো এখানে কোনো ভোল্টেজ নাই, ঠিক আছে। আর আমরা বি অন ভোল্টেজ চেক করব, এখানে বি অন ভোল্টেজটা নাই, তার মানে ডিসি টু ডিসি আইসি ওয়ার্কিং করে না। আমি আইসিটির উপর হাত দিয়ে দেখতেছি আইসিটি কি হিট হচ্ছে কিনা। আইসিটি যদি শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আইসিটি হিট হবে। এই প্যানেলে sm4186 মডেলের খুবই কমন একটি ডিসি টু ডিসি আইসি ব্যবহার করেছে। তো প্যানেলটি খুবই কমন একটি প্যানেল। তো এখন আমি 3.3 ভোল্টেজটি আছে কিনা এক নজর দেখে নেব। তো তার আগে আমাদের বুঝতে হবে ডিসি টু ডিসি আইসিটি কি আজও ভালো আছে কিনা। তো এটি চেক করার জন্য আমাদের যা করতে হবে, আমাদের বি অন ভোল্টেজের যে কলমটি আছে তার মধ্যে মিটারের পজিটিভ পুরোপুরি লিখে আমাদের এসি সংযোগটিকে বিচ্ছিন্ন করে আবার পুনরায় কানেক্ট করতে হবে। তাহলে আমাদের মিটারে যদি ভোল্টেজটি বাড়িয়ে দেয়, তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন মিটারে কিন্তু ভোল্টেজটি শো করছিল, তার মানে আমাদের ডিসি টু ডিসি আইসি ভালো আছে। হয়তো প্যানেলের যে কফ আছে সিকেবি লাইনে কোনো শর্ট আছে, তার কারণে আমাদের ডিসি টু ডিসি আইসিটি প্রোটেকশন মোডে চলে গেছে। তো আমাদের এখন প্যানেলে শর্ট আছে আমরা বুঝতে পারলাম। তো এখন প্যানেলে কোথায় শর্ট আছে তা আমাদের শনাক্ত করতে হবে। প্যানেলের কফ শর্ট বলতে আমরা কি বুঝি, সিকেবি লাইন শর্ট, ঠিক আছে। আর যে প্যানেলে আপনার সাইড কফ থাকে, তো সে সাইড কফ শর্ট হয়ে থাকে। তো এখানে আমি আপনাদের কফটার মধ্যে একটু দেখাই সিকেবি লাইন। তো অলরেডি এই সিকেবি লাইনটা এক টেকনিশিয়ান ভাই কেটে ফেলছে, তারপরেও কিন্তু আমাদের ডিসি টু ডিসি আইসি ওয়ার্কিং করতে পারতেছে না, ঠিক আছে। তো এই সাইডে যদি আমি আপনাদের দেখাই, এই সাইডে সিকেবি লাইন কিন্তু এখনও কাটা হয় নাই, তার মানে আমরা ধরে নিতে পারি যে এই লাইন কাটার পরে যদি এখানে শর্ট থাকে তাহলে আমাদের ডিসি টু ডিসি আইসি ওয়ার্কিং করবে। কারণ আমরা টেস্টে দেখতে পারছি ডিসি টু ডিসি আইসি ভোল্টেজ ওঠে ড্রপ হয়ে যাচ্ছে, প্রোটেকশন মোডে চলে যাচ্ছে। সুতরাং এখন আমাদের মূল কাজ হচ্ছে, তো আমাদের সিকেবি লাইনগুলো কেটে তারপরে আমাদের দেখতে হবে ডিসি টু ডিসি আইসি কাজ করে কিনা। তো অনেকে আমরা সিকেবি লাইন চিনি না, তো কিভাবে সিকেবি লাইন চিনবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যদি সম্ভব হয় এই ভিডিওতে করব, না হলে অন্য একটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সিকেবি লাইন চেনার জন্য প্রত্যেকটি প্যানেলে কিন্তু কর্নারে, ডান সাইডের কর্নারে কিন্তু একটি ডাটা শিট দেওয়া থাকে। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি। আমরা সিকেবি লাইন কাটতে গেলে যে কমন ভুলটি করি, তো এখানে যে কটা লাইন আছে আমরা কিন্তু সব কটা কেটে ফেলি, তার কারণে কিন্তু স্ক্রিনে আমাদের অন্যরকম প্রবলেম চলে আসে। আমাদের যে ভোল্টেজগুলো প্রেজেন্ট হলেও কিন্তু অন্যরকম সিমটম চলে আসে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না, আমরা মনে করি প্রবলেমটি সলিউশন করা সম্ভব না। তো এখানে আমি সব লাইন কেটে ফেলবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো এখন আমি সিকেবি লাইন এখানে যে কটা আছে সব কটা কিন্তু কেটে ফেলছি। অ্যাকচুয়ালি সব কটা সিকেবি লাইন না, সিকেভি 1 এরকম টাইপের আরও অনেকই আছে। তো তা এই ভিডিওতে হয়তো বলে সম্ভব না, অন্য ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো আমি এখানে আপনাদের ডিসপ্লের সিমটমটা দেখানোর চেষ্টা করতেছি। দেখুন একটা নীলসা আসার একটা আভাস আছে। তো ও মা, এ কী অবস্থা!
তো আপনারা এখানে দেখেন যে ডিসপ্লের কিন্তু অন্যরকমই অবস্থা, আগে যে সিমটম ছিল তার চেয়ে বাজে অবস্থায় চলে আসছে। তো ভয় পাওয়ার কারণ নাই, চেষ্টা করে দেখব যে এই অবস্থায় ডিসপ্লেটা কি রিপেয়ার করা সম্ভব কিনা। ঠিক আছে, তো আমরা যদি এই অবস্থায় ভোল্টেজ মেজার করি তো আশা করি আমাদের ডিসি টু ডিসি আইসিটি ওয়ার্কিং করবে এবং ভোল্টেজগুলা প্রেজেন্ট আমরা পাবো। আর যে ভার্টিক্যাল লাইন যে সুতা সুতা পড়ছে, তো যেই অতিরিক্ত যে জাম্পারগুলো কাটছি, তো হয়তো এটি জাম্পারিং করে দিলে কাজ হতেও পারে। তো আমরা সে জাম্পারিংগুলো করে দেখব। ঠিক আছে, তো এখন আমরা ডিসি টু ডিসি আইসির ভোল্টেজগুলোকে মেজার করব। তো এখন আমি সবার প্রথমে যে বি অন, ঠিক আছে, অর্থাৎ বিজিএস, এক এক প্যানেলে এক এক নামে পরিচিত। তো কোনো প্যানেলে আবার বিজি অনও থাকে, বিডিডিজিও থাকে, এবং এই ভোল্টেজটা থাকে আপনার 20 থেকে 33-এর মতো। তো দেখেন আমাদের এই ভোল্টেজটা কিন্তু প্রেজেন্ট আছে। ঠিক আছে, তো 32.5 এই ভোল্টেজটা আছে, তার মানে আমরা কনফার্ম হয়ে গেলাম আমাদের ডিসি টু ডিসি আইসি ওকে আছে। তো এখানে আমরা যদি আরও ভোল্টেজ মেজার করি, যেমন এবিডিডি 11.7, তো এই ভোল্টেজটা আমাদের ওকে আছে। তো এই ভোল্টেজটা সাধারণত 12 থেকে 18 ভোল্টের মধ্যে হয়ে থাকে। আর বি অন ভোল্টেজটা তো ওকে আছে, আপনারা দেখতেই পারতেছেন যে 32.5। ঠিক আছে, তো এখানে আমরা এই ভোল্টেজটা ওকে আছে। তো আমরা যদি 3.3 ভোল্টেজ চেক করি, তো এই ভোল্টেজটা আমাদের ওকে আছে। নাম হচ্ছে বিডিডি, বি লজিক, ডিবিডিডি। ঠিক আছে, তো এক এক প্যানেলে এক এক নাম থাকে। তো পরবর্তী একটি ভিডিওতে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমরা এখন হাত দিয়ে দেখব ডিসি টু ডিসি আইসির উপরে যে আইসিটা এখন কি কোনোভাবে হিটিং হচ্ছে কিনা। তো হিটিং স্বাভাবিক অবস্থায় আছে, ক্ষেত্রে ভিডিও নিয়ে আসা সম্ভব হয় না। তো আমি যে এরিয়াতে কাজ করি সেই এরিয়াতে ভিডিও করার প্রসেসিংটা নাই। ঠিক আছে, যে আপনাদের মাঝে যে এলইডি টিভির ভিডিওগুলো নিয়ে আসবো আপনারা বলেন, তো এলইডি টিভির ভিডিও নিয়ে আসার প্রসেসিং নাই, অর্থাৎ ভিডিও করার সিস্টেমটা কিন্তু আমার এখানে নাই। ঠিক আছে, তো আমি চেষ্টা করলেও করতে পারি না যে এখানে আমরা এলইডি টিভির কাজগুলো যে চিকুন কাজ। ঠিক আছে, যদি আমি আমার এরিয়াটা আপনাদের দেখাই আনার চেষ্টা করি একটু, তাহলে আপনারা এখানে একটু বুঝতে পারবেন। অনেকে বলেন ভাই আপনি ভিডিও নিয়ে আসেন না কেন, তো অনেকে ফোন কলে বলেন ভাই এই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করেন। তো ভাই আমি চেষ্টা করতেছি যে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, কিন্তু সময় স্বল্পতার কারণে দেওয়া হয় না। আর এখানে যদি আমি আপনাদের আমার ভিডিও করার যে স্থানটারে আপনারা দেখাই, যে স্থানে আমি কাজ করি, দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে ভিডিও করার কোনো প্রসেসিং নেই। তারপরে আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি। জানি না ভিডিও কোয়ালিটি কতটা ভালো হয়, তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমার ভিডিও কোয়ালিটিগুলো ঠিক আছে কিনা। আরেকটি কথা বলবো, যারা আমার এই আরএফ ইলেকট্রনিক্স চ্যানেলের নতুন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন এই রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান। সো ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে জাম্পার ওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা যে এখানে সিকেবি লাইন কাটছি। তো পূর্বে কিন্তু এখানে যে সিকেবি লাইন কাটা হয়েছিল, তো এখানে সিকেবি লাইন আমি কাটছি। অ্যাকচুয়ালি এখানে কিন্তু পূর্বেই সিকেবি লাইন কাটা ছিল, আমি কিন্তু এই জাম্পার ওয়্যারের মাধ্যমে এই সিকেবি লাইন কিন্তু আমি এখানে কানেকশন করে দিলাম। তো এখন আমরা দেখব যে এই স্ক্রিনের সিমটমটা কি। ঠিক আছে, তো এখানে ভোল্টেজ তো মেজার করা যাবে না, তো এখানে এক হাতে মোবাইল। তো এখানে আমি এটা বলতে চাইতেছি, তো আমরা এখন স্ক্রিনের সিমটমটা দেখব। আর যে আমাদের এই সাইডে যদি সিকেবি লাইন শর্ট থাকে তাহলে আমাদের স্ক্রিন কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, যেটা আমরা পূর্বে দেখাইছি। তো এখন আমরা এটাকে এসি সাপ্লাই দিয়ে দিলাম টিভিটার মধ্যে, দেখে আমরা স্ক্রিনের সিমটম কি। তো আসতে কিছুটা সময় নেবে। তো দেখেন আমাদের স্ক্রিনে আলো চলে আসছে। ও থ্যাঙ্কস গড, তো কি রেজাল্ট আপনারা দেখতে পারলেন। তো এখানে কিন্তু আমাদের স্ক্রিনটা কিন্তু চলে আসছে, তারপরে কিন্তু আমাদের স্ক্রিনটা কিন্তু পারফেক্ট নাই। ঠিক আছে, ঝাপসা ভার্টিক্যাল বার কিন্তু ভার্টিক্যালি হরিজন্টাল বার আছে এবং কিনারে কিন্তু শেড আছে। তো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এই স্ক্রিনটা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই। তো আমাদের আরও কাজ আছে, আমাদের আরও জাম্পার কানেকশন
করতে হইব, ঠিক আছে। তো আমরা যদি এই অবস্থায় এখানে আমরা স্যাটেলাইট কানেকশনটা করি, তো দেখি আমাদের সেই ক্ষেত্রে কীরকম সিমটম আসে। তো দেখেন এর মধ্যে কিন্তু আমাদের এখানে কিন্তু গার্ডটা কিন্তু নিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের স্ক্রিনটা কিন্তু ক্লিয়ার আসলেও কিন্তু এখানে একটা সিমটম দেখাইতেছে, ঠিক আছে। তো ক্লিয়ারলি ডিসপ্লেটা কিন্তু প্রবলেম করতেছে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব এতটুকু কি রিপেয়ার করা যায় কি না। তো আমি আবারও যে অবশিষ্ট যে সিকেবি লাইনগুলো আছে, তো অ্যাকচুয়ালি সিকেবি লাইন তো আমরা কানেকশন করবই, আর এখানে আমরা সিকেবি লাইন কাটার সাথে সাথে কিন্তু আমরা আরও টেস্ট পয়েন্টগুলো কেটে ফেলছি। তো আমরা সেই টেস্ট পয়েন্টগুলো যদি জাম্পার করে দিই, হয়তো আমাদের এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে, ঠিক আছে ভিউয়ার্স। তো আমরা সেই কানেকশনগুলো এখন করে দেখব। তো এখানে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র টেস্ট পয়েন্ট, বুঝছেন, জ্বালাই দেওয়াটা খুবই তাপ, আর তাহলে বিটটা এই সময় নষ্ট হয়ে গেছে। তো কষ্ট কারে বলে এখন আর টের পাইতেছি, আর আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি সবগুলো টেস্ট পয়েন্ট কেটে ফেলছি, তার কারণ আমাকে অতিরিক্ত কষ্ট করে কিন্তু এখন আর জাম্পার করা হইতেছে। যদি আমি বাচ্চা বাচ্চা শুধু সিকেবি লাইনগুলো কাটতাম, হয়তো আর অতিরিক্ত মানে কষ্টটা না করলেও চলতো, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের ভালোবাসার কারণে একটু কষ্ট কিছুই না। এই মুহূর্তে কিন্তু আমি মাইক্রোসফট ছাড়া কাজ করতেছি, তো বুঝতে পারতেছেন যে কতটা কষ্ট করে কাজ করতেছি। তো আশা করি আপনারা আমাকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করবেন, আর আপনাদের সাপোর্ট পাই ভিডিও করার আগ্রহটা কিন্তু বেড়ে যায়। তখন কষ্ট হলেও আপনাদের জন্য ভিডিও আপলোড করতে থাকবো ধাপে ধাপে। অতিরিক্ত বকবক করতেছি, তো এত বকবক না করলেই নয়। আর এই যে অবস্থায় কিন্তু আমরা স্ক্রিনে সিমটমটা দেখেছিলাম, এই অবস্থায় কিন্তু আমরা যদি কাজটি ডেলিভারি দিই, সেক্ষেত্রে কিন্তু ডিসি টু ডিসি আইসিটি খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ওরকম যদি ভার্টিক্যাল লাইন বা আশেপাশে সেটও থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিসি টু ডিসি আইসির উপরই প্রেশারটা বেশি পড়ে। তো আমরা যে জাম্পারগুলো করতেছি, এই জাম্পারগুলো কিন্তু মনোযোগ সহকারে করতে হবে, যাতে একটার সাথে আরেকটা শর্ট না হয়ে যায়। তো এদিকে একটু ভালো করে লক্ষ্য রাখবেন। তো এখানে আমি যদি একটু থিনার দিয়ে ক্লিন করে দেই, তো অনেকটা পরিষ্কার দেখা যাবে, কাজটা সৌন্দর্যটা বহিঃপ্রকাশ পাবে। তো আপনারা যখন থিনার দিয়ে ক্লিন করবেন, তো দেখবেন জাম্পারগুলো যাতে ছিঁড়ে না যায়। যদি মনে হয় যে জাম্পার ছিঁড়ে যাবে, তাহলে আর থিনার দিয়ে ক্লিন করার দরকার নাই। এখন আমরা রেজাল্টটা দেখবো আমাদের স্ক্রিনে কী অবস্থা। আমাদের স্ক্রিনে মোটামুটি গ্রাফিক্সটা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমরা এই অবস্থায় টিভিটা 2-1 ঘন্টা চালানোর পরে যদি আমাদের মনে হয় টিভিটা ওকে আছে, তারপরে আমরা ডেলিভারি দিব, ঠিক আছে ভিউয়ার্স। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।